আসসালামু আলাইকুম। আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আজকের এই পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পাঠ ৭ ও পাঠ ৮-এর ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, সারিয়াকান্দি, বগুড়া। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পাঠ ৭। পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক নিয়ে। পৌরনীতি ও সুশাসন হল নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। এটি অধ্যয়নের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আর সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসন সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি ও নানামুখী কার্যাবলী নিয়ে আলোচনা করে। ফলে নাগরিক তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে। আর অধিকার আদায় করতে ও কর্তব্য পালন করতে গিয়ে একজন নাগরিককে পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, নীতিশাস্ত্র ইত্যাদির সাথে পরিচিত হতে হয়। এসব বিষয়ের সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ইংরেজ দার্শনিক হেনরি সেজউইকের মতে, কোনো শাস্ত্র সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অন্যান্য শাস্ত্রের সাথে তার সম্পর্ক অনুধাবন করা প্রয়োজন, যা ধাপে ধাপে আলোচনা করা হলো। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিবিড়। একই চিন্তাভাবনার ধারাবাহিকতায় বিষয় দুটি জন্ম লাভ করেছে। যে শাস্ত্র নাগরিকদের আচার আচরণ ও কার্যকলাপ পর্যালোচনা করে তাকে পৌরনীতি ও সুশাসন বলে। আর যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করে তাকে বলে রাষ্ট্রবিজ্ঞান। তবে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয় দুইটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। সাদৃশ্য: ক, ইংরেজি সিভিক্স শব্দটি ল্যাটিন সিভিস এবং সিভিটাস শব্দ হতে উদ্ভূত, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। অন্যদিকে ইংরেজি পলিটিক্স শব্দটি গ্রিক পলিটিস এবং পোলিস শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন। খ, পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান, আর রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। নাগরিক ও রাষ্ট্র অবিচ্ছেদ্য ও পরস্পর নির্ভরশীল। নাগরিক ছাড়া যেমন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তেমনি রাষ্ট্র ব্যতীত নাগরিকের অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দেহ ও প্রাণের মতো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো একটি সামগ্রিক সত্তা আর নাগরিক হলো সেই সত্তার অংশবিশেষ। গ, উভয় বিষয়ই নাগরিক, নাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, স্বাধীনতা, সাম্য, জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে।
বৈসাদৃশ্য: ১. পৌরনীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে নাগরিক জীবনের পর্যালোচনা এবং এর সমস্যার বিচার বিশ্লেষণ করে সমাধানের উপায় বের করে। আর রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান খোঁজে। ২. পৌরনীতি ও সুশাসনের আলোচনা মূলত নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা রাজনৈতিক সংগঠনগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়। ৩. রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু তুলনামূলক বিচারে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিস্তৃত বলে ধরা হয়। সুতরাং বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, পরিধি, দৃষ্টিভঙ্গিগত দিক থেকে কিছুটা পার্থক্য থাকলেও জ্ঞানের এ শাখা দুটি পরস্পরের সহায়ক ও পরিপূরক। এখন আমরা পার্ট ৮ থেকে আলোচনা করব। পার্ট ৮-এ পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক অবিচ্ছেদ্য। পৌরনীতি ও সুশাসনের সাহায্য ছাড়া ইতিহাসের পথ চলা যেমন কঠিন, তেমনি ইতিহাসের সাহায্য ছাড়াও পৌরনীতি ও সুশাসনের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হয়। উভয় বিষয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য ও সম্পর্ক পরিলক্ষিত হয়। সম্পর্ক: ক. পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর ইতিহাস অতীত ঘটনাবলী ও প্রতিষ্ঠানসমূহের দলিল স্বরূপ। বর্তমানের নাগরিকতা এবং নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে অতীতের নাগরিকতার রূপ এবং অধিকার ও কর্তব্য সম্বন্ধে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসনে আলোচিত প্রতিষ্ঠান সমূহের অতীত রূপ কি ছিল তা ইতিহাস পাঠের মাধ্যমে জানা যায়। সুতরাং পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। খ. পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস একে অপরের পরিপূরক। পৌরনীতি ও সুশাসনের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লিপিবদ্ধ না হলে ইতিহাস খণ্ডিত ও কার্যত মূল্যহীন হয়ে পড়ে। আবার পৌরনীতি ও সুশাসনকে ইতিহাসের প্রেক্ষাপটে আলোচনা করা না হলে তা অসম্পূর্ণ থেকে যায়। ইংরেজ ঐতিহাসিক সিলি বলেন, ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের কোনো ভিত্তি নেই, আর রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের কোনো মূল্য নেই। গ. পৌরনীতি ও সুশাসন ইতিহাসের দ্বারা সমৃদ্ধ। প্রাচীনকালের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তথ্য, নাগরিক অধিকার ও কর্তব্য, সমাজের বিবর্তন, অতীতের সরকার ও রাজনীতি, আইনের স্বরূপ ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা পেতে ইতিহাসের সাহায্য নিতে হয়। ঘ. ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে বিস্তৃত হলেও স্বাধীন নয়। অনেক সময় ইতিহাসবিদদের রাষ্ট্রশক্তির ইচ্ছা বা মতানুসারে ইতিহাস রচনা করতে হয়, যার ফলে তা পক্ষপাতদুষ্ট হয়। এজন্য পৌরনীতি ও সুশাসন আলোচনার ক্ষেত্রে ইতিহাস বড় নিয়ামক হিসেবে বিবেচিত হয়। ও. পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস একে অপরকে প্রভাবিত করে। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু আদর্শ মানব ইতিহাস নির্মাণে সাহায্য করেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সাম্যের মতো ধারণা এবং মার্ক্সবাদ, পুঁজিবাদ ও ফ্যাসিবাদ ইত্যাদি মতাদর্শের উন্মেষ ও প্রভাবের ইতিহাস পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে বোঝা যায়। চ. প্রাচীন রাষ্ট্র বা রাজনৈতিক মতবাদগুলোর বিষয়ে নির্ভরযোগ্য ইতিহাস না থাকলে তা কাল্পনিক বলে মনে হতে পারে। কাজেই ইতিহাসের তথ্য রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্বাসযোগ্য, সমৃদ্ধ ও বিজ্ঞান ভিত্তিক করে। পৌরনীতি ও সুশাসনের সাথে
ইতিহাসের পার্থক্য। ১. পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়বস্তুর চেয়ে ইতিহাসের বিষয়বস্তু ব্যাপক। রাজনৈতিক বিষয় ছাড়াও ইতিহাসে সমাজ, অর্থনীতি, ধর্ম, ভাষা ও সাহিত্য সংস্কৃতি সহ জীবনের কার্যত সব ক্ষেত্রের ঘটনাবলীর বিবরণ থাকে। অন্যদিকে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু শুধু রাষ্ট্র, সরকার এবং নাগরিক জীবনের রাজনৈতিক কার্যাবলী। কানাডীয় লেখক স্টিফেন লিকক বলেন, ইতিহাসের কিছুটা পৌরনীতির অংশ, পুরোটা নয়। ২. ইতিহাসের আলোচনা বর্ণনামূলক ও বাস্তবভিত্তিক, কিন্তু পৌরনীতি ও সুশাসনের আলোচনা দর্শনমূলক ও তাত্ত্বিক, অর্থাৎ উভয় বিষয়ের আলোচনার ক্ষেত্র ও পদ্ধতি অনেক দিক থেকে আলাদা। ৩. অতীতের বিভিন্ন ঘটনার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি, পরিসংখ্যান, মনস্তত্ত্ব, শিল্প, সাহিত্য প্রভৃতি বিষয় স্থান পায় ইতিহাসে। পৌরনীতি ও সুশাসন এক্ষেত্রে দার্শনিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। ৪. পৌরনীতি ও সুশাসন ন্যায়নীতি, উচিত অনুচিত ইত্যাদি মূল্যবোধ সম্পর্কিত বিষয় আলোচনা করে। অন্যদিকে ইতিহাস মূলত কালানুক্রমিকভাবে শুধুমাত্র ঘটনার বর্ণনা করে। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস পরস্পরের পরিপূরক ও সহায়ক, একটি ছাড়া অপরটির আলোচনা ভিত্তিহীন। আমরা পৌরনীতি প্রথম পত্রের পাঠ ৭ এবং পাঠ ৮ থেকে পৌরনীতি ও সুশাসনের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার যে সম্পর্ক তা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে সকল শিক্ষার্থী উপকৃত হবে এবং শিক্ষা গ্রহণ করতে পারবে। সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।